অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তার যেভাবে মৃত্যু হয়েছে তার মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন যখন সামনে আসে তখন ময়না তদন্ত কি বলছে সেটা একটু জানাই আপনাদেরকে। খুব ইন্টারেস্টিং, ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হচ্ছে যে রাহুল বন্দ্যোপাধ্যায় জলে ডুবেই তিনি মারা গিয়েছেন। কি হয়েছে আসলে, ফুসফুসে বেশি পরিমাণ বালি ঢুকে গিয়েছে যার জেরে মৃত্যু। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, ফুসফুস ফুলে একেবারে দ্বিগুণ হয়ে যায় এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এমনকি খাদ্যনালীতে বালি এবং নোনা জল ঢুকে গিয়েছে অত্যন্ত বেশি পরিমাণে। অল্প সময় জলে ডুবে থাকলে যেটা সম্ভবই নয়, কম করে 1 ঘন্টারও বেশি সময় তিনি জলের তলায় ডুবে ছিলেন, যার ফলে শরীরের কোনো জায়গায় বাদ ছিল না যেখানে ফুসফুসে কিন্তু জল ঢুকে যায়, ফুসফুসে বালি ঢুকে যায়। এবং একই সঙ্গে এটাও পরীক্ষা করে দেখা হচ্ছে যে শরীরে কোনো অ্যালকোহলের উপস্থিতি ছিল কিনা, তার জন্য ভিসাটা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। তবে এখনো পর্যন্ত সার্বিকভাবে কি উঠে আসছে আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসছে তাতে তো এটাই প্রমাণিত হচ্ছে যে জলে দীর্ঘক্ষণ ডুবে থাকার জন্যই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। দেখো, পারিপার্শ্বিক তথ্য প্রমাণে যে বক্তব্যগুলো উঠে আসছিল সেই বক্তব্য কিন্তু সমস্ত কিছু একেবারে বলা যায় যে ময়না তদন্ত রিপোর্ট তা কিন্তু একেবারে উল্টো বিষয় দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ময়না তদন্ত করেছেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে যিনি ফরেনসিকের এইচওডি ডক্টর প্রজ্জ্বল, তার নেতৃত্বে ময়না তদন্তকারী টিম একেবারে তারা ময়না তদন্ত করেছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ময়না তদন্ত হয়েছে, কিন্তু ময়না তদন্তে কি কি বিষয় উঠে এলো সেটা সব থেকে বেশি বড় প্রশ্ন। এবং সেখান থেকে তোমাকে বলে রাখি, একেবারে প্রাথমিক যে অবজারভেশন সেখানে বলা হচ্ছে যে জলে ডুবে মৃত্যু হয়েছে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এবং দ্বিতীয়ত যে বিষয়টা বলা হচ্ছে যে নোনা জল মিশ্রিত যে বালি, সেই একেবারে নোনা জল শরীরে প্রবেশ করেছে এবং শরীরে প্রবেশ করে মৃত্যু হয়েছে। ফুসফুস খাদ্যনালীতে এই নোনা জল মিশ্রিত যে তা ঢুকে গিয়েছে এবং ফুসফুসের পরিমাণ বেড়ে গিয়েছে, আকারে পরিমাণ বেড়ে যায়। এবং এই কথাটাও বলা হচ্ছে যে একজন সাধারণ মানুষের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে যদি কম সময় জলের তলায় থাকে, তার শরীরে কম পরিমাণ বালির এলাকায় যদি জলে ডুবে যান তিনি, সেক্ষেত্রে কম পরিমাণে এই নোনা জল মিশ্রিত বালি পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে পরিমাণটা অনেকটাই বেশি, এই নোনা জলের উপস্থিতি শরীরে অনেকটাই বেশি। যে এতটা সময় জলে থাকলেন, আগে থেকে কেন উদ্ধার করা হলো না, উদ্ধারে কোনো তোড়জোড় ছিল কিনা, এরকম সবটাই এই মুহূর্তে সন্দেহের তালিকায়, সবটা নেই ধোঁয়াশা। তুমি আমাদের সঙ্গে থাকো অয়ন। এই মুহূর্তে তাপস প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, চিকিৎসক, আরজিকর মেডিকেল কলেজের। তাপসবাবু, যে বিষয়টা প্রশ্নের মুখে সেটা হচ্ছে এই যে রাহুল বন্দ্যোপাধ্যায়, তার শরীরে জল ঢুকে গেল, নোনা জল ঢুকে যাচ্ছে, ফুসফুস দ্বিগুণ হয়ে যাচ্ছে, খাদ্যনালীতে জল মিলছে এবং একই সঙ্গে বালি পাওয়া যাচ্ছে। কতক্ষণ জলে ডুবে থাকলে পরে এরকম সিচুয়েশন তৈরি হতে পারে? দেখুন, এখনো পর্যন্ত ফরেন্সিকের যে প্রিলিমিনারি রিপোর্ট এসছে সেই রিপোর্টে যে কনক্লুশন টানা যায় যে রাহুল বাবু যখন নৌকা থেকে পড়ে গেছিলেন তিনি জীবিত ছিলেন এবং জীবিত অবস্থায় পড়েছেন, মানে এমন নয় যে মৃত হয়ে পড়েছেন। এবং উনি জলের ভেতরে অনেক সময় ছিলেন, প্রায় কাছাকাছি 1 ঘন্টার কাছাকাছি বলা যেতে পারে, কারণ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বালি প্লাস হচ্ছে নোনা জল পাওয়া গেছে, যেটা ফুসফুসে পাওয়া গেছে বা খাদ্যনালীতে পাওয়া গেছে। কারণ অনেক সময় জলের ভেতরে থাকলে তারা যখন শ্বাস প্রশ্বাস নিতে যায়, ইনহেলেশনের সময় এই জল এবং বালি কিন্তু ঢুকে যায়। তো কজ অফ ডেথ ড্রাউনিং এটা শিওর, কিন্তু দেখা যাচ্ছে যে ড্রাউনিংটা অনেক সময় ধরে ছিল বলেই এত বালি বা এত জল পাওয়া গেছে, যেটা প্রিলিমিনারি রিপোর্টে বলছে। আর এখানে যে ম্যানার অফ ডেথ সেটা এখনই যে অ্যাক্সিডেন্টাল না সুইসাইডাল না হোমিসাইডাল এইটা এখনই কিন্তু বলা সম্ভব নয়। আর একটা জিনিস, যে ভিসেরা রিপোর্ট পেন্ডিং আছে, ভিসেরা রিপোর্ট যখন আসবে তখন বোঝা যাবে যে সেখানে কোনো অ্যালকোহল বা কোনো নেশাদ্রব্য বা কোনো পয়জন বা কোনো ওষুধ ওনার পেটে ছিল কিনা, সেই রকম অবস্থায় সেগুলো পরে জানা যাবে। কিন্তু যে ডেথটা হয়েছে বুঝতে পারছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা একের পর এক নয়া আপডেট পাচ্ছি। যেমন রাহুল বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুতে একাধিক তথ্য সামনে আসছে। শুটিং এর ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি, যা ইতিমধ্যে পুলিশের হাতে রয়েছে। তারা এই ভিডিও খতিয়ে দেখছে। ভিডিওতে কি দেখা যাচ্ছে? সহ অভিনেত্রীর হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
কিছুটা যাওয়ার পর অভিনেত্রী পড়ে যান। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাহুল বন্দ্যোপাধ্যায় আরেকটু এগিয়ে গিয়ে তিনিও পড়ে যাচ্ছেন। এরপরে দেখা যাচ্ছে যে একজন এগিয়ে যাচ্ছেন অভিনেত্রীকে উদ্ধার করার জন্য, কারণ অভিনেত্রীও পড়ে যান, তাকে উদ্ধার করা হয়। এরপরে কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যায়, এরপরে পুরোটাই ধোঁয়াশা। এরপরেই বলা হয় যে রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি তলিয়ে যান। তাকে যখন উদ্ধার করা হয় তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন, কেউ কেউ বলছেন তিনি কথা বলেছেন। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মৃত ঘোষণা করা হয়। এই যে প্রত্যক্ষদর্শী বা যিনি উদ্ধার করেছেন, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, তার বক্তব্য আমরা পেয়েছি। তিনি কি বলছেন শোনাই। কালকে তো ওই জায়গাটা বিকেল 4টা থেকে মানে শুটিং করছিল। এই জায়গাতে ওরা তো জলের ধারে বসে শুটিং করছিল। আমরা তো এত দূর তো আসে না, বুঝা যায় না, লোকাল ছেলে তো ওরা নেয় না, ওরা তো ডাইরেক্ট আছে এখানে শুটিং। ফার্স্ট দিন এদিকে করছিল, তারপরে কালকে বিকেলে এইদিকে করেছে। তারপরে শুনতে পারলো যে ভেসে গেছে, জলে নেমে ধারে বসে শুটিং করতে শুনেছে। কিন্তু নৌকোতে ওরা নৌকোই ভাড়া নেয় না, আমরা নৌকাই চালাই। এই সব কিছুর মধ্যেই কি রাজনীতি? মানে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, তাকে কেন্দ্র করে রাজনীতি কেন বলছে এই কথা? কারণ আজ প্রয়াত অভিনেতার বিজয়গড়ের বাড়ি, সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। আর সেখানে তার অনুগামীরা স্লোগান দিতে শুরু করেন ভারত মাতার জয়। এই স্লোগান পাল্টা প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারাও পাল্টা স্লোগান দেন। নেপথ্যে রয়েছে এই রাহুল বন্দ্যোপাধ্যায়ের নেপথ্যে, মৃত্যুর নেপথ্যে রয়েছে সিন্ডিকেট রাজ, এমনটাই দাবি করছেন পাপিয়া অধিকারী। পাল্টা রাজনীতি করার অভিযোগ তুলছে জোড়াফুল শিবির। একদম সিন্ডিকেট রাজ। ইন্ডাস্ট্রি নয় এখনো, ট্রেড ইন্ডাস্ট্রি হলে আমরা আমাদের ব্যাপার স্যাপারই আলাদা থাকতো, আমরা অনেক প্রিভিলেজ থাকতাম। তুমি আমাদের থাকবে, তুমি আমাদের মতো বলবে, তাহলে তুমি আছো। তুমি বলবে না, তুমি আমাদের সঙ্গে থাকবে না, জাহান্নামে যাও। সেটা আপনারা বিচার করবেন। আমিও তো নানা রকম বলি, তাহলে এবার কি আমার পালা? আমরা কণ্ঠটা জোরে ছেড়েছি, এবার কি পরপর তাহলে আমাদের পালা? তাহলে সবাইকে একসাথে মেরে ফেললে থাকবে কে? রাহুল কণ্ঠ ছেড়েছে, রাহুল কণ্ঠ এখনো ছেড়ে আছে। অরুণোদয় ওর নাম, এই অরুণের কখনো অস্ত যাবে না। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নের উত্তরগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানার অবশ্যই চেষ্টা করব। আপাতত তাপসবাবু আপনাকে অনেক ধন্যবাদ, অয়ন তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।